ধরে তা প্রায় 21-22টা মতো হবে। 22 জনকে সব এই মুহূর্তে ধরে বন্দি করে আনা হোক। ওর মার কাছে যে কোনো আছে ওগুলোকে এই মুহূর্তে বন্দি করে আনা হোক। কে বলতেছে আমি যাব না, আমি ভালো, কেউ আসতে চাচ্ছি না। ভালো তো ওই বাচ্চাটার কথা বন্ধ করে রেখে দিলে কেন? যেখানেই থাক না কেন ওদেরকে ধরে আনা হোক। 4 জন আসতে যাচ্ছে না। ওই 4 জনকে আমি ধরে আনছি দেখো। আপনি এগুলোকে ধরে এনে গাছে পাগুলো গাছে বেঁধে মাথাগুলো নিচে মুখ করে রাখেন। ওরা কেন কথা বন্ধ করলে ওদের কাছে স্বীকার করাতে হবে। আমি 4 জনকে ধরে আনছি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সব করে এসে গেছে। আর 4 জনা পাগলা যে আরো মানে লুকোচ্ছে, ওরা আসতে চাচ্ছে না। ওদেরকে ধরে আনেন। পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন ওরা এই মুহূর্তে আমার হাতের মুঠে চলে আসুক। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন। ওদেরকে আমি এই মুহূর্তে ধরে এই রোগীর চোখের সামনে হাজির করতে চাই। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন। আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখো এসছে। হ্যাঁ, তো ওদেরকে সবগুলোকে বেঁধে হুজুরকে বলো ওদের সবগুলোকে বেঁধে পাগুলো আকাশ মুখো করে মাথা নিচে মুখো করতে। ওদের সবগুলোকে বেঁধে পা দুটো আকাশ মুখে দিয়ে খাঁচায় বন্দি করে দেয়। না, আকাশ মুখো করে ঝুলিয়ে রাখতে গাছে। আকাশ মুখে করে ঝুলিয়ে রাখে ওদের। বলছি হুজুর ওদের যে লিডার ওই দলের যে লিডার আছে মা আর ছেলেকে ক্ষতি করে ওই বাচ্চাটার কথা বন্ধ করে রেখেছে। ওর লিডারকে এক্ষুনি এই মুহূর্তে এই রুগীর শরীরে হাজির করে দিন। এসছো? হ্যাঁ, না, বলছি হুজুর ওদের মধ্যে যে লিডার আছে এই মুহূর্তে এই যে রাশিকে দিয়ে দেখছি আমি এই রাশির এক্ষুনি শরীরে হাজির করে দিন ওদেরকে ওই লিডারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজীব মনে হয়। হ্যাঁ, রাজীব। রাজীব কি শরীরে এসছো? হ্যাঁ, শরীরে এসছো রাজীব? হ্যাঁ, তো তোমরা কতদিন ধরে আছো? এই 1 বছর ধরে। 1 বছর ধরে না তারও বেশি? না, 1 বছর। এই বাচ্চাটার কথা বন্ধ করেছো কেন? এই বাচ্চাটার তামিন ভালো লাগে। তামিন বাপের নাম আজগারের কথা বন্ধ করেছো কেন? ওর গলা আটকে দিয়েছো কেন? বাচ্চাটার ভালো লাগে। তা আমার এখন ভালো লেগেছে তোমাদের সব ধরে এনে কিভাবে গাছে বেঁধেছি তোমাদের দলবল কি তুমি দেখতে পাইছো? দেখতে পাচ্ছো? হ্যাঁ। তা আমার ভালো লেগেছে এটা। এখন তোমাদেরকে সব আমি জ্বালিয়ে মারবো। সেটা কি আমার পক্ষে ঠিক হবে? না, না, আমার জ্বালিয়ে মেরো না, আমি চলে যাবো। তোমরা চলে যাবে কিন্তু ওই বাচ্চাটার আজকের মধ্যে বল ফোটাতে হবে। কি হবে? ওর গলায় কি জাদু করে রেখেছো? ওটা আমি পারবো না। কে পারবে? তোমাদের মধ্যে জাদু কে করেছে?
আমি জানি না। তুমি সবই জানো, দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত বিয়াতুল ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ, যে জিন এই মুহূর্তে শরীরে হাজির হয়েছে ওই জিনকে আমি আগুনের তাপ দিতে চাই, ওর পা থেকে হাঁটু পর্যন্ত এই মুহূর্তে জ্বলতে থাকুক। আমিন বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনি আমাকে শক্তি দান করুন। দেখো তোমার পা থেকে আগুন ধরে গেছে, দেখো। বলো, কে করেছে? ঝট করে বলো, নইলে আরো পোড়াবো। আমি করেছি। তুমি করেছো, তাহলে এতক্ষণ শিকার হওনি কেন? ওই জাদুগুলো এই মুহূর্তে কাটা লাগবে, নইলে ওই আগুনে তুমি পুড়ে ভস্ম হয়ে যাবে। আমি জাদু সব কেটে দিচ্ছি। এই মুহূর্তে কাটো। ওই বাচ্চা কথা বলবে কখন থেকে আমাকে সঠিক বলতে হবে, তাহলে তোমাকে ছাড় দিতে পারি, কোরআনের হাতে রেহাই দিতে পারি। আচ্ছা, আমি সব কেটে দিচ্ছি জাদু। হ্যাঁ, বাচ্চা কথা বলবে কখন? সময় লাগবে। কতদিন? 1 মাসের বেশি। আমি অত সময় নিতে পারবো না। তুমি যে ক্ষতিগুলো করেছো, তোমার ক্ষতিগুলো এ করে ওই বাচ্চা যেন কথা বলতে পারে, সেই সুবিধাটা করে দাও এই মুহূর্তে। কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, তবে সব কথা বলতেই সময় লাগবে। হ্যাঁ, সব যে কথা সে বলতে সময় লাগবে, ঠিক আছে। ঠিক আছে, তোমার জাদুগুলো সব কাটো, পরিষ্কার করে কাটো। হ্যাঁ, আমি সব কেটে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই মুহূর্তে ওর শাস্তি কমিয়ে দেওয়া হোক এবং আগুন লিভিয়ে দেওয়া হোক। আমিন বিসমিল্লাহ। আল্লাহু আকবার। দেখো আগুন লিভে গেছে। হ্যাঁ, তো এবার বলো, এই ক্ষতিগুলো তোমরা যে করেছো, করে কি লাভ পেয়েছো তোমরা ওই একটুখানি বাচ্চার উপরে এই ক্ষতিগুলো করে? আমাদের ভালো লেগেছিল তাই করেছি। তোমাদের ভালো লেগেছে যে তাই করেছো? তো আমার এখন ভালো লেগেছে, তোমাদেরকে আমি যেভাবে গাছে ঝুলিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমাদের ওই গাছে ঝুলিয়ে রেখে দেবো। আমি তো সব কেটে দিচ্ছি, আমি তো সব মানে ঠিক করে দিচ্ছি, কেন গাছে ঝুলাবো? তুমি ঠিক করে দিয়েছো, তাহলে তুমি বললে কেন যে আমাদের ভালো লেগেছে? তোমরা তো একবার অন্যায় স্বীকার করলে না। তাহলে কি তোমরা কি বড্ড কোরআনের ওপরে কি তাকববারি করতে চাও? আমি তো বলেছি আমাদের ভালো লেগেছিল বলে এইছি, তা আমি তো সব কেটে দিচ্ছি। ঠিক আছে, তো আর আমার বুলেটটা তো হ্যাঁ, কেটে দিচ্ছি, ও তো বলবে। ঠিক আছে, কিন্তু তো তোমার তোমরা কি সাথে তো ওটা ঠিক আছে, তো তোমরা কি আর আসবে ওখানে? না, আমরা কেটে দিয়ে চলে যাবো। জীবনে আর আসবে না তো? না, হুম। শোনো, এখনো তোমরা ভালো হওনি, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো তোমাদেরকে এই মুহূর্তে জেলখানায় ভরা হচ্ছে। তোমরা জেলখানায় থাকবে। যদি তোমরা কোনোদিন ভালো হও, সেদিন তোমাদের ছাড়া পাবে, আল্লাহর তরফ থেকে তোমাদের ছাড় হয়ে যাবে। না, আমি সব কেটে দিচ্ছি একটু। হ্যাঁ, কেটে এই দিয়ে মুহূর্তে কাটো, তাড়াতাড়ি কাটো। কেটেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো কাটোনি, জাদু রয়েছে তো। আমি তো দেখতে পাচ্ছি এখনো জাদু রয়েছে। মিথ্যে কথা বলছো কেন? কাটা হয়ে গেছে কমপ্লিট। জাদু কাটা হয়নি, এখনো জাদু আছে। না, জাদু আর নেই, কাটা হয়ে গেছে। এই মিথ্যে কথা বলবে না, আমি তো এখন দেখতে পাচ্ছি, আমার তসবি তো বলছে। বলছি হুজুর নাম তাহমিন, বাপের নাম আজগার। তো এখন বর্তমান ঠিকানা বাতাগাছি পোলমু, খানার কাঁথা, পোস্ট আমতা, থানা হাড়োয়া। এই তাহমিনের ওপরে কোনো জাদু আছে কিনা দেখাও।
না, কোনো জাদু নেই। ঠিক আছে, তা ওর গলায় কোনো গিল্টি করেছো? না না গলায় কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যাও নেই, কোনো গিলটিও নেই। মাথায় কি সমস্যা করেছো? ও কারোর কথা শোনে না। মাথায় কোনো সমস্যা নেই, সব মনের দোষ। ওর মনের দোষ? না তোমরা করেছো? সব মন কেন আমরা করবো কেন? তোমরাই তো করেছো, মনের দোষ এমনি হয়? তোমরা যখন কথা বন্ধ কেন করে দিয়েছো তখন তো তোমরাই করেছো সব। আমি করে কি করবো? কি জন্য শোনো, করবো আমি? বেশি তর্ক করো না। তর্ক করলে বলো আমার মেজাক বলো আলাদা বলো। জানো তো আমি ঝাড়ে ধরি তারে মারি। তোমার আগে পূর্বে কতজনকে বন্দি করেছি দেখেছো একবার? সব দেখেছি। দেখেছো তো, অত বাড়াবাড়ি করছো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা ফাতানু মুহাম্মাদান রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ওয়াজবু জাহান্নাম আলা মুআযাবুল হারিক। আল্লাহ এই মুহূর্তে এই জিনকে আমি পুড়িয়ে দিতে চাই। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন। এই মুহূর্তে সমস্ত শরীরে আগুন ধরে এই মুহূর্তে পুড়িয়ে ভস্মে দেখো। আমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো বাড়ানি একটু কমুক। এই কি হচ্ছে? হ্যাঁ? আগুন জ্বলছে তো। কোথায় জ্বলছে? ওই তো। কোথায়? হ্যাঁ? কি হলো, কথা বন্ধ হয়ে গেছে তোর? না না, তাহলে আগুন কনে জ্বলছে বল? জ্বলছে না। হ্যাঁ? জ্বলছে না। জ্বলছে না? কেন, জাদু করেছিস? কি? জাদু করেছিস আবার? না। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ফালাম্মা আল্লাহ ওই জিনটা যে জাদু করেছে সমস্ত জাদুগুলোকে এই মুহূর্তে আমি কেটে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ আপনি আমার শক্তি দান করুন। আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এই মুহূর্তে ও এই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাক। আমিন। এই আল্লাহ সমস্ত শরীরটা আগুন ধরিয়ে দেবো। আমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখ এবার তোর সমস্ত শরীরে আগুন লেগে গেছে। কি আছে? হ্যাঁ। আমার সঙ্গে বাড়াবাড়ি করলে তার শাস্তি এটাই হবে। ওই আগুনে পুড়ে আল্লাহ পাক ওকে এক্ষুনি ভস্ম করে দেওয়া হোক। আমিন। হুজুর সামনে আছেন। হুজুর সামনে আছেন। হুজুর এসছেন। হ্যাঁ। বলছি হুজুর আমার একটা কেস দেখে দেন। ওর নাম হলো, বলেন। হ্যাঁ বলছি, রুগীটার বাড়ি হলো মেটিয়া বুরুজ। ওর নাম হলো আসিম, বাপের নাম কাসিম। মেটিয়া বুরুজ সবই কাঠগোলা, থানা মেটিয়া বুরুজ। তো এই আসিমের উপরে কতগুলো জিনিস সমস্যা আছে একবার দেখেন। চারজনে। চারজন। এর আগে কতজন ছিল? এর আগে 15 জন ছিল। ও, তাহলে আগের দিন কজনা বন্দি করা হয়েছে? 15 জন। এই চারজনও কি ফের নূতন? হ্যাঁ। এরা মহিলা না পুরুষ? চারটাই পুরুষ। চারটে পুরুষ। এরা কি কি সমস্যা করে ওই রুগীর? টাইমে খেতে দেয় না। হ্যাঁ? টাইমে খেতে দেয় না। আর? গা ধুতে দেয় না। আর? মন মানে গরম করে রেখে দেয় মন। মন গরম করে রেখে দেয়। আর? সংসারে অশান্তি। হ্যাঁ? সংসারে অশান্তি করে। আর?
আর কিছু নেই। ও, তো ওই 4 জনকে ধরে এই মুহূর্তে ওদেরকে জবাই করে দেওয়া হোক। নাম আসিদ, বাপের নাম কাসিম, বাড়ি শফি কাঠগোলা, মেটিয়া বুরুজ, থানা মেটিয়া বুরুজ। এই আসিদ আলীর উপরে যে জিনগুলো আছে ওদেরকে ধরে এই মুহূর্তে ওদেরকে কতল করা হোক। ওদের শাস্তি ওরা পেয়ে গেছে। ঠিক আছে, ওই রোগীটার আর কোনো সমস্যা হবে কি? না। ওই রোগীর উপর কোনো জাদু আছে? না, যদি কোনো জাদু থাকে ওই রোগীটাকে জাদুগুলো সব এই মুহূর্তে কেটে দিয়ে আসেন। কোনো জাদু তো আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো রোগীটা মোটামুটি ওর মনের দোষ আছে কিছু? না, না, ও, তা এই মুহূর্তে মোটামুটি রোগীটা সুস্থ হয়ে যাবে? এই মুহূর্তে পুরো সুস্থ। ঠিক আছে, তো তাহলে এখনকার মতো এই কাজগুলো কমপ্লিট ইনশাল্লাহ। আমার সময়